আসসালামু আলাইকুম। আজকের যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে কি, বাবার মৃত্যুর পর আপনারা যারা ওয়ারিশ রয়েছেন তারা কিভাবে বাবার সম্পত্তিটা আপনারা বন্টননামা করে নেবেন বা বন্টননামা করে ভাগ করে নেবেন। সেটাই হচ্ছে কি, দেখুন, আপনারা ভাই থাকেন, বোন থাকেন বা যেই থেকে থাকেন না কেন, আপনারা দুই বোন থাকেন বা দুই ভাই থাকেন, যে যাই থাকুক না কেন, আপনারা যারা যারা ওয়ারিশ থাকবেন, এই প্রথম অবস্থায় আপনাদের করতে হবে কি, আপনার বাবার মৃত্যুর পর প্রথম অবস্থায় আপনার ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানের নিকট হইতে আপনাদের একটা ওয়ারিশ সার্টিফিকেট নিতে হবে। কেননা এই কারণে ওয়ারিশ সার্টিফিকেটটা নিতে হবে, আপনার বন্টননামার দলিলটা আপনার ভাগ করবেন। তো বন্টননামার দলিল ভাগ করতে গেলে আপনার বাবার মৃত্যুর পর কয় ছেলে কয় মেয়ে আছে, এটা আপনার নাম, আপনার ওয়ারিশের মধ্যে স্টেপ বাই স্টেপ এনআইডি কার্ড দিয়ে, আপনার যেভাবে এনআইডি কার্ডের মধ্যে আপনাদের নাম রয়েছে, হ্যাঁ, এনআইডি কার্ড স্মার্ট কার্ডের মধ্যে নাম রয়েছে, ওইভাবে আপনারা লিখবেন, বয়সটাও আপনারা লিখবেন। লেখার পর এইটা ওয়ারিশ সার্টিফিকেট দিয়ে, ওয়ারিশ সার্টিফিকেট নিয়ে এসে আপনারা প্রয়োজন মতো বন্টননামার দলিলটা আপনারা সবাই বসে, যে কয়েকজন ওয়ারিশ আছে আপনারা আপনাদের সাথে আপনাদের ভাই বোন সঙ্গে করে নিয়ে আপনারা বন্টননামার দলিল করবেন। বন্টননামার দলিল করলে হবে কি, আপনার বাপের 10 বিঘা জমি থাক, 1 বিঘা জমি থাক, অথবা 100 বিঘা থাক বা 30 বিঘা থাক বা 3 বিঘায় থাক, যতটুকু পরিমাণে জমি থাকুক না কেন, আপনারা যদি এটার বন্টননামার দলিলটা করে নেন, তাহলে ভবিষ্যতে আপনাদের বন্টননামার দলিলটা করলে পরে তখন আর কারো বাধা বিপত্তি থাকবে না। বন্টননামার দলিলটা আপনি এইভাবেই করবেন। দেখা যাচ্ছে যে একটা জমির মূল্য হচ্ছে, 1 বিঘা জমির মূল্য হচ্ছে 30 লাখ টাকা, আর একটা জমির মূল্য হচ্ছে দেখা যাচ্ছে 15 লক্ষ টাকা। তাহলে পরে আর একটা 1 শতক জমির মূল্য দেখা যাচ্ছে 7-8 লাখ 10 লক্ষ টাকা। তাহলে পরে শ্রেণীভেদে দেখা যাচ্ছে কোনো জমির দাম শ্রেণীভেদে কম, কোনো জমির দাম কম, সে জমিটা আপনার বাণিজ্যিক এলাকাও হতে পারে, সেটা আপনার কৃষি জমি হতে পারে, সেটা আমার মৎস্য খাবারও হতে পারে, অথবা আপনার শিল্প এলাকাও হতে পারে। শিল্প এলাকার মধ্যে যদি আপনার 10 শতক জায়গা থাকে, তাহলে 1 শতক জায়গার দামে তো 1 কোটি টাকা করে হবে, 60 লক্ষ 70 লক্ষ টাকা, শ্রেণীভেদে বেশিও হতে পারে। ওখানকার ভ্যালুয়েশন অনুযায়ী আপনারা কেউ হয়তো দেখা যাচ্ছে যে এটা 70 জায়গা আমি আপনার 1 কোটি টাকা করে দেবো, কেননা 10 শতক জায়গা। তাহলে পরে আপনাদের ওখানে 2 ভাই 2 বোন আছেন, তাহলে ওখানে সমবন্টন, তাহলে ওখানে জমি আলাদা, তাই 1 ভাই যদি ওইটা নিয়ে নেয় তাহলে তো আর হবে না, অন্য 10 বিঘা জমি দিয়েও তো সেটা আপনাদের মেকআপ হবে না। অতএব আপনারা ওখানে কয় শতক নেবেন সেখানে আপনার নাম বেষ্টিত করেন, এখানে কয় শতক নেবেন, এইভাবে সমপরিমাণে আপনাদেরকে বুঝিয়ে কোন জমির রেশিও কীরকম, কোন জমির মূল্য ভ্যালুয়েশন কীরকম, এটা আপনারাই ভালো বুঝবেন। হ্যাঁ, যার কারণে আপনাদের বাবার মৃত্যুর পর ওয়ারিশ সার্টিফিকেট নিয়ে আপনারা বন্টননামা প্রয়োজন মধ্যে রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনারা বন্টননামার দলিল করি, শ্রেণীভেদ, আমি এই দাগে এতটুকু ভোগ করবো, আমি ওই দাগে এতটুকু ভোট করবো, আমি আপনার হচ্ছে দোলা এতটুকু, আপনার ডাঙ্গা এতটুকু, বাণিজ্যিক এলাকা এতটুকু, রোড সংলগ্ন জমির দাম বেশি, আপনারা সেইভাবে আপনারা সুন্দরভাবে বসিয়ে আপনারা সম্মিলিতভাবে যাতে কেউ না ঠকে, এবং ওয়ারিশ যেগুলো না আপনারা যে কয়েকজন, একজন ওয়ারিশও আপনাদের বাদ দেওয়া যাবে না। বাদ দেওয়া গেলে পরে পরবর্তীতে আপনারাই ঝামেলা পড়বেন। অতএব কোনো ওয়ারিশ বাদ না দিয়ে যার যতটুকু অংশ সেই হিসাব অনুযায়ী পাবে। আপনি যদি পান 1 বিঘা, বোন পাবে হাফ বিঘা, সোজা কথা। আপনার 2 ভাই 2 বিঘা জন পান, তা আপনার 2 বোন যদি থাকে, তাহলে পরে আপনার 2 বিঘার দেখা যাচ্ছে যে আপনার 3 বিঘা জমি, আপনার 2 ভাই 2 বিঘা পাচ্ছেন, সে 1 বিঘা পাবে। এভাবে যদি আপনার 15 বিঘা জমি থাকে, আপনার 10 বিঘা পাবেন, তারা 5 বিঘা পাবে, অর্থাৎ 1/3 জমি আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ বোনে পাবে 5 বিঘা, আপনি পাবেন হচ্ছে, আপনার 2 ভাই পাবেন 10 বিঘা, হচ্ছে 15 বিঘা। যার কারণে ওয়ারিশনামা যদি আপনার ওয়ারিশ সনদপত্র দিয়ে যদি আপনি এই জমিটা বন্টননামা দলিল করে রেখে দেন, তাহলে অদূর ভবিষ্যতে এই জমিটা আপনাদের বেচা বিক্রি করতেও কোনো অসুবিধা হবে না, আপনি যখন ভোগ দখল করবেন তখনও অসুবিধা হবে না। এবং আপনি যদি কোনো সময় এটার উপরে একটা লোন করতে চান, দেখা যাচ্ছে যে আপনি জমিটার উপরে একটা লোন করবেন অথবা কোনো ব্যবসা প্রতিষ্ঠান দান করবেন, আপনি তখন এই জমিগুলো বন্টননামা দলিল করে নিয়ে তখন আপনারা এই জমিগুলো খাজনাবাদিতে আপনারা যার যতটুকু জমি আপনার পাট করে আপনারা নামজারি করে নেবেন। অর্থাৎ নামজারি করার অর্থ হচ্ছে খাজনাপাতি দিয়ে আপনার একের সম্পূর্ণরূপে আপনার হচ্ছে নামজারি করা, মানে আপনার হচ্ছে খারিজ করা যেটাকে বলা হয়। তখন আপনার আর কোনো বাধা বিপত্তি কিছুই থাকবে না ইনশাল্লাহ। তখন আপনারা নিষ্কণ্ঠ হিসেবে জমিগুলোর মধ্যে একদম একে ভোগ করতে পারবেন। কোনো সময় আপনি একাকি বেচতে চাইলেও তখন আর ভাইরা যদি বাধাও দেয়, সে বাধাও আপনাদের টিকবে না, কেননা আমাদের বন্টননামার দলিল আছে। অথবা এটা আপনি রেজিস্ট্রি অফিসে গিয়ে সবাই সমপরি যে যতটুকু পাই এভাবে করিয়ে নিয়ে নেবেন। ইনশাল্লাহ আপনারা তাতে ঠকবেন না, তাতে আপনারা ভালো থাকবেন। আপনারা দুশ্চিন্তা হিসেবে জীবনযাপন করতে পারবেন যে আমার সমস্ত জমি বাপের রেখে দেওয়া সম্পত্তি স্থাবর আমরা বন্টননামার ভাগ সঠিকভাবে করে নিয়ে এসেছি, তাতে তো কোনো ঝামেলা নেই। করে নিয়ে যার জমি তার নামে নামজারি করে নেবেন, তাতে সুবিধা হয়ে যাবে। তাই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, এবং আপনাদের কোনো মেসেজ পাঠাতে হলে মেসেজ পাঠাবেন, অথবা সরাসরি কোনো কথা বলতে গেলে আপনারা আমার সঙ্গে সরাসরি কথা বলবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামীতে আপনারা
আমার কাছে প্রশ্ন করবেন, আমি সেটা সঠিক উত্তর দিতে ইনশাল্লাহ পারবো বলে আমি আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বন্টননামা দলিলের এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি সঠিক উত্তর আরও আগামীটা সুন্দরভাবে আপনাদের বুঝাতে পারবো বলে আমি আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।